জামায়াতে ইসলামের সঙ্গে এখন নিয়মিতভাবে বৈঠক করছে বিভিন্ন বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা। এসব বৈঠকে আলোচনার মূল বিষয় থাকে পররাষ্ট্রনীতি, নারীর স্বাধীনতা এবং বাংলাদেশ সম্পর্কে দলটির দৃষ্টিভঙ্গি। জামায়াতের নেতারা বলছেন, বিদেশিদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে, আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখন সব দলের সঙ্গে কথা বলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা বোঝার চেষ্টা করছেন। রমিজ হোসেনের প্রতিবেদন। দীর্ঘ সময় রাজনৈতিকভাবে কঠিন সময় পার করা বাংলাদেশ জামায়াতে ইসলামী গণঅভ্যুত্থানের পর নতুনভাবে নিজেদের অবস্থান দৃঢ় করছে। বহু বছর জোট রাজনীতির বাইরে থাকার পর দলটি এখন রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাফল্যের পর এবার তাদের লক্ষ্য জাতীয় নির্বাচন, আর সেই উদ্দেশ্যে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। গত কয়েক মাসে পূর্ব থেকে পশ্চিম মোট অন্তত 34টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং প্রায় 70টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব। এসব বৈঠকে মানবাধিকার, পররাষ্ট্রনীতি ও আসন্ন নির্বাচনের মতো নানা বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াতের এক সিনিয়র নেতা জানান, সব আলোচনার মাধ্যমে বিদেশিদের মধ্যে থাকা নেতিবাচক ধারণা বদলাতে শুরু করেছে। তার ভাষায়, আমাদের নীতিগত অবস্থান হলো দেশের স্বার্থ রক্ষা করে সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা। বিদেশি প্রভাবের উপর নির্ভর করে ক্ষমতায় আসা বা থাকা আমাদের নীতিতে নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশি কূটনীতিকরা এখন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক বোঝার জন্য সব দলের সঙ্গেই যোগাযোগ রাখছেন। কেউ কেউ মনে করেন, বিভিন্ন দেশ তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের কারণেই এমন সংলাপ বাড়িয়েছে। ফলে যেসব দল আগামী নির্বাচনে অংশ নিতে চায় তারা কূটনৈতিক যোগাযোগ বাড়াতে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছে। শুধু জামায়াত নয়, বিএনপি, এনসিপি সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও প্রভাবশালী দেশগুলোর কূটনীতিকরা নিয়মিত বৈঠক করছেন নির্বাচনের আগে।